তুই মানে চিনিস আমাকে? তোর বাপ বেটা ক ভাই? আয় বের ভাই। তোরা বাপ বেটা ক ভাই? আমরা বাপ বেটা দু ভাই। কি যে করি? কিরে ভাই, কদিন ধরে দেখছি তুই চিন্তার মধ্যে পড়ে আছিস। কি ব্যাপার, কি হয়েছে? আর বলিস না ভাই, এই পুরোটাকে নিয়ে প্রচুর টেনশনে। ও তো ছেলে কথা বলছি। হ্যাঁ, আর কেন, বলিস কি না। করছে সে? মানে এমন সালা কাজ করছে, পাড়ায় পুরো থাকতে পারছে। কেন রে, কি করছে, কেমন কাজ করছে? আর টুঙ্গাবতী আম গাছে ঢিল মারতে গিয়ে তার বাপের মাথায় ঢিল মেরে চলে এসেছে। হ্যাঁ, আর ওই গেলে আমি পাড়ায় থাকতে পারছি না ভাই, কি করবো বল এবার? ছেলে এত শালাকে ফুটিয়ে মেরে দে শালাকে। আরে ভাই বলিনি, সেই নেতার বউ লক্ষ্মীর ভান্ডার টাকা তুলে আসছিল। হ্যাঁ, তুই তো এমনিতেই জানিস আমার দুটো এমনিতে যাই হোক মনটা খুব ভালো। ছাতা নেই বলে রোদে যাচ্ছিল, তাহলে কোথাও কিছু পায় না, জানি মাথায় দিয়ে দিয়ে তোর ফুটে এরকম শালাকে আচার মেরে মেরে ফেল। তাই এমন কাজ করছিস তুই রাস্তাঘাটে যেখানে মার খাবি। ওই জন্যই তো চিন্তায় করে আছি, কি করবো ছেলেটাকে নিয়ে, কিছু মাথায় আসছে না আমার। আরে তুই শোন, একটা বিড়ি খেতে আমি তোকে বলছি, বিড়ি খা কর। বিড়ি খেয়ে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তুই মানে চিনিস আমাকে? তোর বাপ বেটা ক ভাই? আয় বের ভাই। তোরা বাপ বেটা ক ভাই? আমরা বাপ বেটা দু ভাই। যা যা, আমার বাপের ফুটো, আমার বাপের বাপের হাঁটতে পারবেন। দাঁড়া, তোর বাপের কাছে এক্ষুনি তোর বাপ তোর একটু ঘাড় জব্দ করে দেবে। দাদা, তোমার ছেলেকে সাবধান করো। কি হয়েছে? আমার ফুটো কি করেছে? আমার সুন্দরী কালো বলে তোমার ফুটো তার গায়ে মুতে দিয়ে চলে আসছে। আর আমি চাই দেখ ভাই, আমার ফুটোটা কিরম ধরনের শুরু করছে, কি করবো বলতো তুই ভাই? আরে ভাই, ফুটো এখন কোথায় আছে বলতো? বলতে পারবি কোথায় ফুটো আছে এখন? আমার বাড়ির কাছে নতুন পোল হয়েছে, ওখানে সেখানে মধ্যে বিড়ি খাচ্ছে। আমার ফুটো বিড়িও খাওয়া শিখে গেছে? আরে কাকা, ও তো বললো তোমার দিয়ে বিড়ি খাওয়া শিখেছে, পাড়ায় সবার কাছে বলে বেড়াচ্ছে তোমরা বাপ বেটা নাকি দু ভাই। বালে ছেলেকে ভাগ মেরেছে। বাহ শালা বাহ, পাড়ায় আমার নাম খারাপ করে দিয়ে তুমি এখানে বিড়ি বুকছো। শালা বাপকে বলছিস দাদা, সেখানে ধরতে পারলে ছাল ছাড়িয়ে দেবো। কি করে